আমাদের শরীরে আসতেই দেব না, এরকমও কিন্তু আমরা করতে পারি। তো যার জন্য আমাদেরকে কি করতে হবে? একটু শুনতে হবে মন দিয়ে যে এই যে ডায়াবেটিস আমাদের শরীরে যে হচ্ছে বাসা বাঁধছে দিনের পর দিন। তো এটা হচ্ছে একটা ক্রনিক ডিজিজ এবং এটা হচ্ছে আসছে আমাদের যে আ আমার শরীর রয়েছে, আমাদের যে বডি, তো সেই শরীরে যখন আমাদের পর্যাপ্ত পরিমাণে যখন ইনসুলিনটা প্রোডিউস হয় না, কারণ হচ্ছে ইনসুলিন এমনই একটা হচ্ছে আ ইয়ে আ সরি। তো ইনসুলিন যখন আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে প্রোডিউস হয় না বা প্রোডিউস হওয়ার পরেও সেটা হচ্ছে আমাদের সঠিক জায়গায় পৌঁছাতে পারে না। এখানে বলছে বডি ডাজ নট প্রোডিউস এনাফ ইনসুলিন অর ক্যান নট ইউজ ইনসুলিন প্রপারলি। ইনসুলিনটাকে প্রপারলি ইউজ করতে হয়তো পারে না। এর ফলে কি হচ্ছে আমাদের ব্লাডে সুগার লেভেলটা বেড়ে যাচ্ছে। আমি একটুখানি ১ মিনিট। তো আমি একটু সহজ ভাষায় যদি বলতে যাই তাহলে আমি বলব যে আমাদের যে শরীর, আমরা যে খাবারগুলো খাই, আমাদের মেইনলি হচ্ছে ডায়াবেটিসটা আমাদের বাড়ে কোথা থেকে? না আমরা যে কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারটা খাই, সেই কার্বোহাইড্রেটের মধ্যে যে আমাদের ইয়েটা রয়েছে, গ্লুকোজটা রয়েছে, সেই গ্লুকোজ যখন আমাদের খাবার খাওয়ার পরে যখন সেই গ্লুকোজটা যখন আমাদের যে ব্লাডে যে যাচ্ছে, সেই ব্লাডে যাওয়ার পরে সেটাকে যে সেলগুলোতে যে নিয়ে যেতে হবে, তো সেলগুলোতে নিয়ে যাওয়ার জন্য এখানে অনেক কারো কিন্তু ফাংশন রয়েছে। তার মধ্যে রয়েছে হচ্ছে আমাদের যে এই যে ইনসুলিন। তো সেটা ইনসুলিন যখন সিক্রেশন হয় না সঠিকভাবে বা সিক্রেশন হওয়ার পরেও আস্তে, আস্তে রাস্তায় হয়তো কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে, সেখানে আসতে পারছে না। সেখান থেকে ব্লাড থেকে এসে ইনসুলিন সেখানে এসে ব্লাড থেকে নিয়ে তাকে যখন সেলে পৌঁছাতে পারছে না প্রপারলি, তখন কি হচ্ছে আমাদের ব্লাডের মধ্যেই কিন্তু সেই গ্লুকোজটা কি হচ্ছে না ঘোরাফেরা করছে, কোথাও যেতে পারছে না। এর ফলে আমাদের ব্লাডের যে গ্লুকোজের মাত্রা, সেই গ্লুকোজের মাত্রাটা বেড়ে যাচ্ছে এবং যার ফলে আমরা কিন্তু নিজেদেরকে তখন ভাবছি আমাদের শরীরে বিভিন্ন রকমের প্রবলেম দেখা দিচ্ছে এবং প্রবলেম দেখা দেওয়ার ফলে কি হচ্ছে মানে আমরা তখন টেস্ট করার পরে যখন দেখছি তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ব্লাড রয়েছে সেই ব্লাডে গ্লুকোজ লেভেলটা বেড়ে যাচ্ছে। এই যে বেড়ে যাওয়া তখন আমরা তখন বিভিন্ন রকম ভাবে ইলনেস সেক্টরে তখন যাচ্ছি। তারপরে আমাদের মধ্যে একটা ধারণা আছে যে ডায়াবেটিস যখন যদি কারো হয় একবার তাহলে তার কিন্তু সারা জীবন আমাদের মেডিকেশনে থাকতে হয় বা মেডিসিন নিতে হয়। এই ধারণা আমাদের কিন্তু অনেকেরই আছে এবং অনেকের কিন্তু এই ধারণাটা ভেঙেছে। এই সিস্টেমে আমরা যারা আছি তাদের কিন্তু ভেঙেছে। কারণ হচ্ছে যে আমরা এখানে এসে আমরা জেনে গেছি যে এই ডায়াবেটিস কোন রকম রোগ নয়। এটাকে লাইফস্টাইল ডিজিজ। তো আমরা আমাদের লাইফস্টাইলে যদি কিছুটা কারেকশন আনতে পারি, চেঞ্জ আনতে পারি তাহলে কিন্তু আমরা এই ডায়াবেটিসটাকে কিন্তু প্রতিহত করতে পারি। তো ডায়াবেটিস কি করে ডেভেলপ করে আমাদের শরীরে? কি করে আসে আমাদের ডায়াবেটিসটা? যখন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা হচ্ছে ব্রেক ডাউন করে, খাবার যখন আমরা খাই, সেই খাবারের যে খাবারটাকে যখন ভাঙে, তখন কি হচ্ছে যে আমাদের ব্লাড সুগার যে লেভেল সেটা হচ্ছে কি হয় রাইজ মানে হচ্ছে বাড়ে। এবং সেলগুলো কি করে না অ্যাবজর্ব the cell absorb the sugar or glucose in the bloodstream for using energy. আমাদের যে এনার্জিটা প্রোডিউস হয় সেই এনার্জিটা কিন্তু এখান থেকে এই খাবার থেকে আসে, মেইনলি কার্বোহাইড্রেট থেকে আসে। কার্বোহাইড্রেট আমাদের মেইন সোর্স অফ এনার্জি। তো সেই সময়ে কি হচ্ছে তার সেল তখন কি করছে এটাকে ইউজ করে ইনসুলিন হরমোনের সাহায্যে এবং এটা প্যানক্রিয়াস থেকে আসে। একটু আগে আমি যেটা বললাম যে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন হরমোনটা সিক্রেশন হয় এবং সেখান থেকে যখন আছে প্যানক্রিয়াস এন্ড অর্গান নেয়ার দ্য স্টোমাক, স্টোমাকের পাশে একটা অর্গান রয়েছে, সেখানে হচ্ছে প্যানক্রিয়াস থেকে ইনসুলিনটা আসে এবং যখন কি হচ্ছে যে আমাদের বডি যখন এটা পর্যাপ্ত পরিমাণে প্রোডিউস করতে পারে না বা কোনো জায়গায় হচ্ছে রেজিস্ট্যান্স হয় তখনই কিন্তু আমাদের কি সমস্যা হয় যে দা বডি সেলস মে বি স্টার্ভ ফর এনার্জি। আমাদের যে সেলগুলো রয়েছে তারা কিন্তু এনার্জির জন্য কিন্তু ক্ষুধার্ত হয়ে পড়ে। কারণ সেলে যখন যতক্ষণ পর্যন্ত না গ্লুকোজটা গেছে ততক্ষণ পর্যন্ত তো সেখানে এনার্জি প্রোডিউস হবে না। তো এনার্জি প্রোডিউস যদি না হয় তাহলে তারা তো স্টার্ভ থাকলো, ক্ষুধার্তই থাকলো। সেলের খাবারই হচ্ছে যে হচ্ছে গ্লুকোজ, ওরা নিবে তারপরে হচ্ছে ওরা এনার্জিটাকে প্রোডিউস করবে। তো যার জন্য কি সমস্যা হচ্ছে না আমাদের যে the level of fatty substances in the blood rise, আমাদের ব্লাডের মধ্যে যে ফ্যাটি সাবস্টেন্স গুলো আছে সেগুলো কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে। এর ফলে আমাদের কি হয় যে ব্লাড সুগারের যে সেলগুলো রয়েছে সেগুলো একটু ফ্লোটা তাদের কমে যায় এবং সেই সময়ে গ্লুকোজ লেভেল হচ্ছে আমাদের বেড়ে যায় এবং এটা বাড়ার
যার ফলে কি হয় গ্লুকোজ যদি আমাদের বাড়তেই থাকে এবং সেটা যদি কোনো রকম কন্ট্রোল করতে আমরা না পারি তাহলে এর ফলে আমাদের চোখে, আমাদের কিডনিতে, আমাদের নার্ভাস সিস্টেমে এবং এমনকি আমাদের হার্টেও কিন্তু এর একটা প্রভাব পড়তে পারে। এবারে জানি যে টাইপস অফ ডায়াবেটিস। ডায়াবেটিসের যে টাইপস গুলো রয়েছে সেগুলো যদি একটু জানি। প্রথমেই হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি টাইপ 1 ডায়াবেটিস। এটাকে হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট বা ওই হচ্ছে এটা হচ্ছে আমাদের যে ডায়াবেটিস লেভেল সেটা কি হয় না খুব বেশি পরিমাণে এটা মানুষের মধ্যে দেখা যায় না, খুব অল্প পরিমাণে দেখা যায় এবং এটা হচ্ছে একটা জেনেটিক্সও বলা যায়। অনেক সময় বলা হয় যে এটা জেনেটিক্যালি যাদের হয় এবং বাচ্চাদের অল্প বয়সী বাচ্চাদের কিন্তু এটা সবথেকে বেশি হয়। তারপরে হচ্ছে যে টাইপ 2 সবথেকে বেশি পরিমাণে 95% মানুষের যে ডায়াবেটিসটা আমরা দেখতে পাই সেটাকে ডায়াবেটিস মেলাইটাস বা টাইপ 2 ডায়াবেটিস কিন্তু বলা হয়। এখানে আমাদের যেটা বললাম যে আমাদের বডি হচ্ছে এফেক্ট হাউ ইওর বডি ইউজ সুগার ফর এনার্জি। একটু আগে যেটা বললাম সেটাই হচ্ছে আমাদের এইভাবেই হচ্ছে আমাদের ডায়াবেটিস লেভেলটা হচ্ছে বেড়ে যাচ্ছে এবং টাইপ 2 ডায়াবেটিস বলছে যে ইজ ওপেন প্রিভেন্টেবল। এটা কিন্তু প্রিভেন্টেবল কারণ হচ্ছে প্রিভেন্টেবল এইজন্যই বলছে যে আমরা আমাদের লাইফস্টাইলে যদি কিছুটা চেঞ্জ কারেকশন নিয়ে আসতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা এটাকে কিন্তু প্রিভেন্ট করতে পারি। কারণ আমাদের সেল যে রয়েছে সেই সেলকে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে সঠিক খাবার দিই এবং ইনসুলিনটার যে সিক্রেশন হচ্ছে না তার কারণ খুঁজে নিয়ে যদি আমরা সেটাকে করতে পারি, অ্যাক্টিভ করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের একটা ভালো রেজাল্ট পেতে পারি। এবং এই টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে এখানে হচ্ছে আমাদের শরীরটাকে কিন্তু নার্ভাস সিস্টেম এবং ব্লাড ভেসেল গুলোকে কিন্তু এটা নষ্ট করে দেয় এবং এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 95% মানুষের মধ্যেই কিন্তু এই টাইপ 2 ডায়াবেটিসটা রয়েছে এবং এর ফলে আমরা যে বিভিন্ন রকম সমস্যাগুলোর মধ্যে পড়ি, আমাদের শরীরে ব্যথা বেদনা হয়, অনেক রকম হয়, সেই কারণগুলো দেখবো। আরেকটা ডায়াবেটিসের আরেকটা টাইপস রয়েছে যেটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস। এটা হচ্ছে মেইনলি প্রেগন্যান্ট উমেন যারা রয়েছেন, যারা হচ্ছে মানে প্রেগন্যান্ট মাদার যারা রয়েছেন তাদের মধ্যে এটা সাময়িকভাবে দেখা দেয়। তাদের প্রেগন্যান্সি ডিউরিং প্রেগন্যান্সিতে তাদের ডায়াবেটিস লেভেলটা বেড়ে যেতে পারে এবং পরবর্তীতে আবার আফটার ডেলিভারি তাদের কিন্তু আবার সেটা নরমাল হয়ে যায়। এটাকে গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস বলা হয়। তো এই ডায়াবেটিস যাদের হয়েছিল একবার তাদেরকে কিন্তু সাবধান থাকতে হবে যে এটা পরবর্তীতেও কিন্তু ডেভেলপ করতে পারে। যার জন্য কি করতে হবে না তাকে একটুখানি সাবধানে থাকতে হবে যে সেই ডায়াবেটিসের চান্সটা কিন্তু তার এবং তার বাচ্চার দুজনেরই কিন্তু এটা থেকে যায়, অনেকটাই কিন্তু ঝুঁকি থেকে যায়। তো যার জন্য সাবধানে থাকতে হবে। যাদের অলরেডি প্রেগন্যান্সি পিরিয়ডে ডায়াবেটিস লেভেল বাড়তি ছিল তাদেরকে কিন্তু এটা ভাবতে হবে এবং তাদের সাবধানে থাকতে হবে। তো এই যে ডায়াবেটিস এর যে সিমটমস গুলো কি করে বুঝবো আমরা যে আমার শরীরে ডায়াবেটিসটা বাসা বাঁধছে বা ডায়াবেটিসের সমস্যাটা আসতে চলেছে? প্রথমেই মনে হবে যে ফিলিং ভেরি থার্স্টি, ভীষণই কিন্তু তৃষ্ণার্ত অনুভব হবে। জল খাওয়ার পরেও মনে হবে যে বারবার মুখটা শুকিয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে বারবার হচ্ছে আনইউজুয়াল একটা ইউরিনেশন হবে, ফ্রিকোয়েন্ট, মানে যখন তখন আরকি বেশি বেশি করে ইউরিনেশন হতে পারে, পেচ্ছাপ হতে পারে, ব্লাড ভিশন হতে পারে, চোখের দৃষ্টিটা একটু ঝাপসা হয়ে যেতে পারে, টায়ার্ড ফিল হবে সব সময়ের জন্য, এনার্জিটাকে লো মনে হবে যে আমি কোনো রকম এনার্জি পাচ্ছি না, সবসময় এটা টায়ার্ডনেস কাজ করছে। এবং এটা হতে পারে যে অকারণেই ওজনটা কমে যাচ্ছে হঠাৎ করে। অকারণেই যদি হঠাৎ করে ওজন কমে যায় তাহলেও কিন্তু ভাবতে হবে যে আমাদেরকে কিন্তু এই ডায়াবেটিসের যে হচ্ছে টেস্ট রয়েছে সেটা কিন্তু করিয়ে নেওয়া উচিত। সেখান থেকেই কিন্তু আমরা বুঝতে পারবো। এমনি তো বোঝা যাবে না যে আমার শরীরে কি করে মানে ডায়াবেটিসটা হয়েছে কিনা যতক্ষণ না আমরা আমাদের ব্লাড টেস্টটা করেছি। তো ডায়াবেটিসের জন্য সেটা আমাদেরকে করে নিতে হবে। এবার প্রিভেনশনটা কি? এতক্ষণ যে শুনলাম এই কারণে হচ্ছে, এই জন্য হচ্ছে, তো এর প্রিভেনশনটা কি রয়েছে? প্রিভেনশনের মধ্যে প্রথমেই রয়েছে আমাদের যে লাইফস্টাইল চেঞ্জেস। The best way to prevent or daily the one set of type 2 diabetes. আমাদের এই যে টাইপ 2 ডায়াবেটিস তাকে প্রিভেন্ট করার একমাত্রই উপায় হচ্ছে যেটা বললাম আমি একটু আগে যে আমাদের জীবনযাত্রার মধ্যে কিছু চেঞ্জ এবং কারেকশন আনতে হবে। তারপরে হচ্ছে এই যে ডায়াবেটিস এর প্রিভেন্টের জন্য যে সবথেকে বেশি হচ্ছে মানুষের যে সমস্যাগুলো দায়ী সেগুলো হচ্ছে যে একটা আমাদের হেলদি বডি ওয়েটে থাকতে হবে, আইডিয়াল একটা বডি ওয়েটে থাকতে হবে। আমরা যদি ওভার ওয়েটে থাকি তাহলেও কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। এবং আমরা ফিজিক্যালি যদি অ্যাক্টিভ না থাকি, আমরা রেগুলার হচ্ছে আমাদের মোটামুটি কিছুক্ষণ আমাদের হাঁটা বা এই যে এক্সারসাইজ, মর্নিং এক্সারসাইজ করা বা হাঁটা বা আমরা যে কাজকর্মগুলো করি দিনের সেই কাজকর্মের মধ্যে আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। আমরা অনেকক্ষণ
অনেকেরই হয়তো অফিসে বসে কাজকর্ম রয়েছে, তারা কি করেন সারাক্ষণ বসে থাকেন, সেটা করলে হবে না। কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের একটু মুভমেন্টের প্রয়োজন রয়েছে। এবং আমাদের ডায়েটে আমাদের হচ্ছে সরাসরি চিনি জাতীয় যে খাবারগুলো রয়েছে এবং স্যাচুরেটেড ফ্যাট জাতীয় যে খাবার রয়েছে সেটাকে আমরা যদি অ্যাভয়েড করি এবং স্মোকিং হচ্ছে ড্রিঙ্ক এগুলো যদি আমরা নিজেদের জীবন থেকে যদি সেটাকে যদি আলাদাভাবে করে দিই, কাট করি, তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারি। তো কি করতে হবে, আমাদের লাইফস্টাইলের মধ্যে চেঞ্জ কারেকশন আনতে হবে, আমাদের এক্সারসাইজ করতে হবে, ভালো ডায়েট নিতে হবে, কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলোকে আমাদেরকে কি করতে হবে, সিম্পল কার্বোহাইড্রেটটাকে টোটালি আমাদের অফ করতে হবে এবং তার পাশাপাশি আমাদের ফাইবার যুক্ত খাবার নিতে হবে, আমাদের এক্সারসাইজ করতে হবে এবং স্যাচুরেটেড ফ্যাটটাকেও কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে। এবার হচ্ছে এই যে ব্লাড সুগার বা হাইপোগ্লাইসেমিয়া যেটা, সেটা হচ্ছে এর লো ব্লাড সুগার যেটা